আসসালামু আলাইকুম। আমি একটা আজকে মাল্টিভেন্ডার অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। এটা কিভাবে অপারেশন করবে, অর্থাৎ এখান থেকে কিভাবে প্রফিট আসবে, ইনকাম আসবে, টোটাল বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব আসলে। যেহেতু দিন দিন মানুষ অনলাইনমুখী হচ্ছে, তাই আমি মনে করি এই ফিল্ডের ফিউচার বা ভবিষ্যৎ অনেক ভালো হবে মনে করি। এই প্ল্যাটফর্মের দুইটা পার্ট, একটা হচ্ছে যে আপনার ই কমার্স পার্ট, আরটা হচ্ছে যে ই কমিউনিকেশন পার্ট। ই কমার্স পার্টটা হচ্ছে যে গ্রোসারি মডিউল, মেডিসিন মডিউল, আর হচ্ছে ফুড মডিউল। অর্থাৎ এখান থেকে কেউ চাইলে গ্রোসারি বাজারগুলো করতে পারবে, মেডিসিন কিনতে পারবে এবং রেডি ফুড কিনতে পারবে। আর কমিউনিকেশন পার্টের মধ্যে হচ্ছে ডক্টরটা খুঁজে বের করা, টাইম সেন্টার খুঁজে বের করা, তার এলাকায় তার সিটির মধ্যে, এবং নার্স এবং যারা মেডিকেল সেবা দেয় তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে কমিউনিকেট করা, হসপিটালের সাথে কমিউনিকেট করা, হসপিটালের নিজ শহরের বা অন্য কোনো শহরের হসপিটালগুলো খুঁজে বের করা, ওই হসপিটালের সাথে যোগাযোগ করা, ওই হসপিটালে কোন সেবা দেয়, কী ধরনের সেবা দেয়, সব কিছু যোগাযোগ করার জন্য আসলে এই প্ল্যাটফর্মটা সাহায্য করবে। সাথে হচ্ছে যারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে, যে ইউজার তার আশেপাশে যারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে তাদেরও খুঁজে বের করতে সাহায্য করবে এই অ্যাপটা। তো এই অ্যাপের দোকান খুঁজে নেওয়ার পার্টটা অনেকটা ফুড পান্ডার মতো, তবে ফুড পান্ডার বিজনেস স্ট্র্যাটেজি আর এই অ্যাপসের বিজনেস স্ট্র্যাটেজি একদম ডিফারেন্ট। ফুড পান্ডা ফোকাস করে আসলে প্রোডাক্টের সেলের কমিশনের উপরে, আর আমরা আসলে এই প্ল্যাটফর্মে লজিস্টিক সাপোর্ট দিব মার্চেন্টদেরকে, আর বিনিময়ে তাদের থেকে একটা সার্ভিস চার্জ নিব। এর কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এই জায়গায় এই মার্কেটটা লেস কম্পিটিটিভ, অর্থাৎ এরকম সেবা তেমন যে খুব বেশি উল্লেখযোগ্য কেউ দেয় বলে আমি মনে করি না। আর মার্কেট সাইজ অনেক বড়, পুরো বাংলাদেশ। পটেনশিয়াল মার্চেন্টও আছে অনেক যারা অনলাইনে আসলে ব্যবসা করতে যাচ্ছে। আসলে আমার টার্গেট কাস্টমার হচ্ছে মূলত এখানকার গ্রোসারি শপ ওনার, মেডিসিন শপ ওনার, আর রেডি ফুড বা অর্গানিক ফুড যারা বিক্রি করে তাদের, যারা বেসিক্যালি অনলাইনে আসতে যাচ্ছে, অনলাইনে বিজনেস করতে যাচ্ছে, বাট লজিস্টিক সাপোর্ট নাই। আমি আবার বলছি, আমার অ্যাপসে অনেক কাস্টমার আছে, তাই আমি তাদেরকে বলবো যে এখানে অনেক কাস্টমার এসে বিজনেস করতে পারবেন, ওরকম কিছুই না। আমার ফার্স্ট টার্গেট কাস্টমার হচ্ছে তারাই যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছে, অথবা ফুড পান্ডার উপর বিরক্ত কমিশনের কারণে, কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্ম নাই বিদায় সে বিজনেস করার অপরচুনিটি পাচ্ছে না, তারাই আমার ফার্স্ট টার্গেট কাস্টমার। তো এখানে সো পুরো বাংলাদেশ থেকে যারা আসলে যে সমস্ত গ্রোসারি শপ ওনার, মেডিসিন শপ ওনার বা ফুড শপ ওনার অনলাইনে বিজনেস করতে যাচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম নাই, আমরা আসলে চেষ্টা করবো তাদেরকে আসলে ইনক্লুড করার জন্য। অর্থাৎ যারা ডেলিভারি সার্ভিস তারা নিজেরাই দিবে, আর এই যে আমি তাদেরকে সার্ভিস দিব, এটার বিনিময়ে আসলে তাদের থেকে একটা টাকা নিব, ফি নিব। তবে কোনো এলাকায় ধরেন ঢাকার মধ্যে হলে মোহাম্মদপুর এলাকার কথাই বলি, বা চিরং শহর হলে চাঁদগাঁও আবাসিক বা বদ্রার এলাকার কথাই বলি, এই সমস্ত এলাকায় যখন আমরা কিছু শপ ওনার পেয়ে যাব, বিশেষ করে গ্রোসারি শপ ওনার, মেডিসিন শপ ওনার, ফুডের, যখন আমরা দেখব এই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক আমি ইউজার পেয়েছি মিনিমাম 3000+, দেন আমি ওই এলাকায় যারা অনলাইনে ফুড বিজনেস করতাম তাদেরকে আমি বলতে পারবো যে আমার একটা কাস্টমার ব্যাংক আছে, এখন আপনারা এই অ্যাপসে যুক্ত হয়ে ব্যবসা করতে পারবেন। এটা একমাত্র ওই এলাকায় মার্কেটিং করবো যেখানে আমার একটা কাস্টমার ব্যাংক রেডি হবে তখন। আর যেহেতু এটা আসলে কমিউনিটি বেস একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে সবাই যারা ফুডের বিজনেস করে তারাও কাস্টমার নিয়ে আসবে, মেডিসিনের লোকগুলাও তারা কাস্টমার নিয়ে আসবে, গ্রোসারি শপ ওনার তারা কাস্টমার নিয়ে আসবে। সো এখানে আসলে সবার কাস্টমার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। যেমন যে গ্রোসারি শপ ওনার, তার ধরেন দেখা গেল কি 200 কাস্টমার আছে, তার থেকে একটু দূরে যেমন একটা মেডিসিন শপে 200 কাস্টমার আছে, দেখা যায় হয়তো কমন কাস্টমার থাকতে পারে 50 to 80, কিন্তু 120 তারা দুজনে নতুন করে কাস্টমার পাবে। তো আমি মনে করি হয়তো এটা তাদের জন্য একটা লাভবান হবে। যেমন আমি যদি গ্রোসারির ক্ষেত্রে যদি ধরি, আমি গ্রোসারিতে চাপলেই আসলে এখান থেকে দুইটা হবে। একটা হচ্ছে যে আমি এখান থেকে সার্চ করে নিতে পারবো পরিচিত যে গ্রোসারি আমি যার থেকে কিনতে যাচ্ছি তার নামটাকে জানি,